তুমি কি তোমার কর্তব্যে অবহেলা করো না? ইংরেজি কি হবে? সে কি কোনো ভুল করে না? ইংরেজি কি হবে? দেখো, তুমি ইংরেজি ইউ, আর কর্তব্য ইংরেজি ডিউটি। অবহেলা করা ইংরেজি নেগলেক্ট, এটা আমরা জানি। তাহলে ইংরেজির গোটা সেন্টেন্সটা তৈরি করতে হবে কিভাবে? তো যেমনটি আমরা জানি যে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? তাহলে এখানে বার করে সাবজেক্ট কি আছে? কি বলেছে? তুমি কি তোমার কর্তব্যে অবহেলা করো না? সাবজেক্টকে কার সঙ্গে বলেছে? তুমি। তা প্রথমে কি দেবো? ইউ। কিন্তু যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, কোশ্চেন মার্ক, তাহলে কি করতে হবে? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে এখানে ইউটা সাবজেক্ট, সাবজেক্টের আগে ডু দিয়ে দেবো। ডু ইউ, ডুটা হলো সাবজেক্ট, ইউটা হচ্ছে এই ডুটা অক্সিলারি ভার্ব, ইউটা সাবজেক্ট। আর করো না বলেছে, সেজন্য নট দিব। নটটা হচ্ছে অ্যাডভার্ব। কি করো না? তো অবহেলা। অবহেলা আগে দেখি নেগলেক্ট। তাহলে ডু ইউ নট নেগলেক্ট। এবার কিসের নেগলেক্ট করো? তোমার ডিউটি, ইয়োর ডিউটি, তোমার করো। তাহলে বোঝা গেল, ডু ইউ নট নেগলেক্ট ইয়োর ডিউটি। ঠিক তেমনি সে কি কোনো ভুল করে না? যদি এখানে সিম্পলভাবে বলা থাকতো যে সে ভুল করে, তাহলে কি করতাম? হি মিস্টেক, হি মিস্টেক্স। কিন্তু কোশ্চেন মার্ক করেছে এবং একটা না দেওয়া আছে, তখন কি হবে? যখনই কোশ্চেন মার্ক থাকবে তখন সাবজেক্টের আগে ডু বা ডাজ এই একটা অক্সিলারি ভার্বটা বসে যাবে। তাহলে এখানে ডাজটা আগে দিয়ে দেবো। ডাজ হি নট এনি মিস্টেক। তো আমাদের লাস্ট পড়া ছিল 45 থেকে 50 পর্যন্ত। এটা আমি একটা একটা করে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা ভালো করে দেখে বুঝে মিলিয়ে নেবে এবং তারপরে আবার রাতেই করবে। আর যারা করেছো তারা দেখে মিলিয়ে নেবে। তো যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলি, আমি এই ডাফ অ্যান্ড ড্যাট ট্রান্সলেশন বই থেকে প্রত্যেক দিন 5টা করে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করেন। যদি আপনারা নিজেরা ইংরেজি শিখতে চান বা আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে ডাফ অ্যান্ড ড্যাট ট্রান্সলেশন বইটা কিনবেন। কিনে এর মধ্যে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে সেটা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অতি অল্প দিনে ইংরেজিটা শেখা যাবে। ইংরেজি শিখতে গেলে আমার ভিডিওটা শুধু দেখলেই হবে না, ভিডিওটা দেখে বুঝে এবং তারপর আবার করতে হবে। তো আমি একটা একটা করেছি এখানে, আমি আমল দিয়ে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা বুঝে নেন, তারপর আবার না দেখে করবেন। ওকে? আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ওকে? তো চলুন কথা না বাড়িয়ে আমি একটা একটা করে আপনাদেরকে। তুমি কি তোমার কর্তব্যে অবহেলা করো না? সেন্টেন্স তৈরি করতে গেলে কি করতে হয়? প্রথমে সাবজেক্টটা খুঁজে বার করতে হয়। তো এখানে সাবজেক্টকে তুমি, তো তুমি ইংরেজি কি? ইউ দিয়েছি। কিন্তু এখানে কোশ্চেন মার্ক আছে এবং না বলা আছে। তো যখনই কোশ্চেন মার্ক থাকবে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন ডুটা আগে দিতে হয়, একটা অক্সিলারি ভার্ব আগে যায়। যেমন আমি যাই, আই গো। আমি কি যাই? ডু আই গো। তুমি যাও, ইউ গো। তুমি কি যাও? ডু ইউ গো। তাহলে ডুটা আগে দিলাম, তারপরে ইউ দিলাম। এবার না বলেছে সেই জন্য নট দিয়েছি। ডু ইউ নট, করো না। কি করো না? অবহেলা। অবহেলা ইংরেজি কি? নেগলেক্ট দিয়েছি। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর এটা মেন ভার্ব, আর এটা অ্যাডভার্ব। নো মানেও না, নট মানেও না, কিন্তু যখন ভার্ব থাকবে ভার্বে আগে নট দিতে হবে, সেজন্য নট দিয়েছি। আর নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউনের আগে দিতে। যেমন যদি বলি আমার পেন আছে, আই হ্যাভ পেন। আমার পেন নয়, আই হ্যাভ নো পেন। বোঝা গেল? ঠিক তেমনি ডু ইউ নট নেগলেক্ট, অবহেলা করো না, কিসে করো না? তোমার ডিউটি, ইয়োর ডিউটি। তাহলে অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব, আর ইয়োর ডিউটিটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো বলেছে সে কি কোনো ভুল করে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেজন্য এখানে ডাজ দিয়ে দেবো। অক্সিলারি ভার্বটা কী হবে? ডাজ হবে, সেই জন্য ডাজ দিয়েছি। দেখো, ডাজ হি, এটা সাবজেক্ট, নট এনি মিস্টেক। মিস্টেক মানে ভুল করা। সে ভুল করে যদি বলতো তাহলে কী দিতাম? হি মিস্টেক্স। কিন্তু কোশ্চেন মার্ক দিয়েছে, সে কি ভুল করে না, তখন কোশ্চেন মার্ক থাকলে একটা অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ হয়েছে। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হলে ডু হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। আবার থার্ড পারসন যে প্লুরাল নাম্বার আছে তাহলে ডু হবে। ডাজ হি
নট এনি মিস্টেক্সটা নাউন, এনিটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সাবজেক্ট হলো আর এখানে ভার্ব হলো, এটা ভার্ব। ডাজ ই নট এনি মিস্টেক মানে ভুল করা। তারপরে দেখো, বিপাশা কি তার বোনের সাথে ঝগড়া করে? তাহলে কি দেবো? জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করা থাকলে ডাজটা আগে চলে আসবে। বিপাশা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজটা আগে দিয়েছি। ডাজ বিপাশা সাবজেক্ট। এবার ভার্ব দাও, কোয়ারেল। ডাজ বিপাশা কোয়ারেল উইথ হার সিস্টার, তার বোনের সাথে দিয়েছি। ডাজটা অক্সিলারি ভার্ব, বিপাশাটা নাউন সাবজেক্ট হয়ে কাজ করেছে, কোয়ারেলটা ভার্ব, উইথটা হচ্ছে এখানে প্রিপোজিশন, আর হার সিস্টারটা নাউন, বিপাশাটা নাউন, দুটো নাউনের মধ্যে সম্পর্ক কে স্থাপন করছে? উইথটা হলো প্রিপোজিশন। তারপর দেখো বলেছে, তোমরা কি এটা অনুভব করো না? তাহলে কারা করে না? তোমরা। সাবজেক্ট কি হবে? তোমরা ইংরেজি ইউ দিয়েছি। এবার জিজ্ঞেস করেছে, সেজন্য কোশ্চেন মার্ক থাকলে ডুটা আগে দিব, এটা পুরো সেকেন্ড পার্সন, সেজন্য ডু হয়েছে। ডু ইউ নট ফিল মানে অনুভব করা, ইট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অ্যাডভার্ব, ফিলটা ভার্ব, এটা অবজেক্ট। নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? প্রথমে দেখে দিতে হবে টেন্স, কোন টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করছি। যে কাজ রোজ হয় বা নিত্য হয় তাকেই বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যখন দেখবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এবার যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ডুটা আগে দিব, কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তা ডুটা আগে দিয়েছি। ডু ইউ নট, না বলা আছে সে নট বসাবার নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, ঠিক আছে? যেখানে নট থাকবে তার আগে বসবে, এখানে নটের নাই কিছু। যদি বলতে বিপাশা কি ঝগড়া করে না, তখন হতো ডাজ নট বিপাশা কোয়ারেল উইথ হার সিস্টার, এখানে না দেওয়া নাই বলে নটের প্রয়োজন হয়। যদি নট দিতে হতো তাহলে এখানে আগে দিতে হতো। কেন? কারণ বিপাশাটা নাউন বলে, নাউন হলে নট হবে আগে, আর প্রোনাউন হলে নট হবে পরে, এখানে পরে দিয়েছি। ডু ইউ নট ফিল ইট? বারবার ভিডিওটা চালিয়ে বুঝতে হবে, বুঝে আবার না দেখে করতে হবে, তাহলে ঠিক বুঝতে পারবে। সোনালি ওকে বিরক্ত করে না, তাহলে এখানে কোশ্চেন মার্ক নাই, সিম্পল সেন্টেন্স বলা আছে। সোনালি ওকে বিরক্ত করে না, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, মানে কখনোই করে না বা রোজ করে না বা অভ্যাসগত কারণে, এইগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো সাবজেক্ট বার করে প্রথমে কে সাবজেক্ট দেবো? সোনালি। সোনালি ইংরেজি কি দিয়েছি? সোনালি। এবার করে না, ডাজ নট। যদি বলা তো সোনালি বিরক্ত করে, সোনালি টিজ হিম, তাকে। কিন্তু করে না বলেছে, সেজন্য ডাজ নট দিয়েছি। সোনালি ডাজ নট কি করে না? বিরক্ত করে ইংরেজিকে টিজ, কাকে? তাকে, ওকে বা হিম। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এখানে দুটো জিনিস এসে হচ্ছে, ডাজ নট মানে করে না বলে চলে, জন্য অক্সিলারি ভার্ব আর অ্যাডভার্ব হয়েছে, বোঝা গেল? এখানে যদি বলতো সোনালি বিরক্ত, তাকে বিরক্ত, সোনালি টিজ হিম। আবার যদি কোশ্চেন মারতো সোনালিকে তাকে বিরক্ত করে না, তখন কি করতো? ডাজ নট সোনালি টিজ হিম, বোঝা গেল? একই সেন্টেন্সকে আমি ঘুরিয়ে বারবার বলে দিচ্ছি, কারণ তাই জন্য তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যদি এখানে বলা থাকতো সোনালি কি তাকে বিরক্ত করে না, তখন কি হতো? ডাজ নট সোনালি টিজ হিম। সোনালিটার নাউন সাবজেক্ট রূপে কাজ করেছে, সে নটটা আগে বসতো। কিন্তু ওসব কিছু বলেনি, ওখানে এটা ভাবতে হবে না, এখানে শুধু সোনালি ওকে বিরক্ত করে না, তখন কি দেবো? সোনালি ডাজ নট টিজ হিম। তারপর দেখো, শিক্ষক মহাশয় কি ছাত্রছাত্রীদের শাস্তি দেন না? একটা কোশ্চেন মার্ক আছে, আবার না বলা আছে, তখন কি দেবো? কোশ্চেন মার্ক আছে তোমরা ডাজটা আগে দিয়ে দেবো। ডাজ নট দ্য টিচার, শিক্ষক মহাশয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলছে। ডাজ নট টিচার, দেখো এটা নাউন, সেজন্য তার আগে নট দিয়েছি। ডাজ নট টিচার সাবজেক্ট হলে, এবার ভার্ব দাও, পানিশ হয়ে শাস্তি দেওয়া। পানিশ কাদেরকে?
ছাত্রছাত্রীদের, দ্য স্টুডেন্টস। ডাজ নট দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্টস। বোঝা গেল? তো এভাবে আমি বোঝালাম, যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। এরপরে আমরা যেটা করব, আমরা এতদূর পর্যন্ত বি ভার্বের অ্যাম, ইজ, আর এবং প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স টেন্সের প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সটা করলাম। তো এই আগে যে চারটা চ্যাপ্টার করেছি সেগুলো এখানে মিশিয়ে দেওয়া আছে। এতদিন পর্যন্ত আমরা এক একটা চ্যাপ্টার অনুযায়ী করতাম, তাতে করতে বা বুঝতে সুবিধা হতো, কিন্তু এখানে মিশিয়ে দেওয়া আছে। যেমন, তুমি কি আমার শিক্ষককে চেনো? তিনি কি খুব ধনী? তিনি খুব ধনী। আমার বাবা দুটি কারখানা আছে, জানো এটা হ্যাভ ভার্ব, এটা বি ভার্ব। হ্যাঁ, তার একটি ছেলে একটি মেয়ে আছে, এটা হ্যাভ ভার্ব। ছেলেটির নাম প্রশান্ত, মেয়েটির নাম প্রতিমা, এটা বি ভার্ব। দ্য নেম অফ দিস বয় ইজ প্রশান্ত অ্যান্ড দ্য নেম অফ দিস গার্ল ইজ প্রতিমা। তিনি খুব ধনী, হি ইজ ভেরি রিচ, এটা বি ভার্বে। তো এইভাবে এখানে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া আছে, মানে মিশিয়ে দেওয়া আছে। তো তোমরা এগুলো করবে। পরের ভিডিও যখন আমি ছাড়বো তখন এটা পড়ে করে বুঝিয়ে দেব। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যারা আমার নতুন ভিডিওটি দেখলেন তাদেরকে আবার বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং অন্যদেরও যাতে শিখতে পারে, অন্যরা আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।